এনসিপি প্রধান নাহিদ ইসলাম তিনি ওই আসনে বিএনপির বাড্ডার আসনে বিএনপি প্রার্থী জনাব এম এ কাইমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। হাইকোর্ট তার অর্থাৎ নাহিদ ইসলামের এই রিট পিটিশনটি সরাসরি খারিজ করেছিল। তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। আজকে সেটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল, কিন্তু তার আইনজীবী আজকে সময় প্রার্থনা করেছেন, অর্থাৎ নির্বাচনের আগে তার এই আপিলটি আর শুনানি হচ্ছে না। আপনারা জানেন যে আমরা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন যে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিপক্ষ মূলত জামাতের প্রার্থীদের এবং তাদের জোটের প্রার্থীদের যে লিগ্যাল ব্যাটেল, টেকনিক্যাল কারণে ধানের শীষের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করার যে প্রচেষ্টা সেটা আজ পর্যন্ত অব্যাহত ছিল। আজকে আপনারা জানেন যে কুমিল্লা ৩ আসনে বিএনপির যে প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, তার বিরুদ্ধে ওই আসনে জামাতের প্রার্থী ইউসুফ সোহেল তিনি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করেছিলেন, যেটি আজকে শুনানি হয়েছে, উভয় পক্ষের শুনানি হয়েছে। শুনানির শেষে তার আপিলটা খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব মুফাজ্জল হোসেন কায়কোবাদের ধানের শীষের প্রার্থী নিয়ে নির্বাচন করা, নির্বাচিত হওয়ার কোনো আইনগত বাধা আর থাকলো না। এখানে একটি কথা বলা ভালো, জনাব কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিলেন, আপনারা জানেন যে বিগত সময়ের মধ্যে তিনি বাংলাদেশে যে কজন ব্যক্তি প্রচণ্ড রকম নির্যাতিত হয়েছিলেন তার মধ্যে একজন, এবং সেই নির্যাতনের একটা পর্যায়ে তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেননি, বিদেশে থাকতে বাধ্য হয়েছেন, এবং তিনি তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন শুধুমাত্র দেশের বাইরে বিদেশে এই কঠিন সময়টা পার করার জন্যে। যে মুহূর্তে 5ই আগস্টের পরপরই তিনি তুরস্ক নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং নির্বাচনের আগেই সেটি ত্যাগ করে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, এবং আমাদের সংবিধান এবং আইন মোতাবেক দ্বৈত নাগরিক কেউ যদি তার নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি বৈধভাবে প্রার্থী হবেন। কিন্তু তিনি মাঠে তার প্রতিপক্ষ যিনি যা ভোট চাবেন তিনি সেটি না করে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করেছেন যেন জনাব কায়কোবাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল করা হয়। আমরা উভয় পক্ষের শুনানি হয়েছে, মাননীয় প্রধান বিচারপতি সহ 5 সদস্যের বেঞ্চ এখানে শুনানি শেষে জনাব মুফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে আনিত জামাতের প্রার্থী ইউসুফ সোহেলের যে লিভ পিটিশন সেটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আমাদের সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট জনাব আহসানুল করিম ছিলেন, এখানে আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ছিলাম, ওই পক্ষে জনাব মোহাম্মদ হোসেন লিপু সাহেব ছিলেন। ঢাকার একটি আসনে আপনারা জানেন যে এনসিপি প্রধান নাহিদ ইসলাম তিনি ওই আসনে বিএনপির বাড্ডার আসনে বিএনপি প্রার্থী জনাব এম এ কাইমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। হাইকোর্ট তার অর্থাৎ নাহিদ ইসলামের এই রিট পিটিশনটি সরাসরি খারিজ করেছিল। তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। আজকে সেটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল, কিন্তু তার আইনজীবী আজকে সময় প্রার্থনা করেছেন, অর্থাৎ নির্বাচনের আগে তার এই আপিলটি আর শুনানি হচ্ছে না। একইভাবে বগুড়ায় বিএনপি প্রার্থী জনাব কাজী রফিকের বিরুদ্ধেও একটি আপিল দায়ের করেছিল এবং সেই আপিলটিও তারা সময় গ্রহণ করে নিয়েছেন, অর্থাৎ নির্বাচনের আগে এই দুটি মামলার শুনানি হচ্ছে না। এখানে আইনগতভাবে আমরা একটি বিষয় বলতে চাই যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কতগুলো আইনি বিধান আছে। নির্বাচনের আগে ওনার মনোনয়নপত্র বাতিল চেয়ে যে সমস্ত গ্রাউন্ড যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, আমাদের আইনি অভিজ্ঞতাই বলে, আহসানুল করিম সাহেব এটা আরও ভালো করে বিস্তারিত বলবেন, যে নির্বাচন হয়ে যাওয়ার পরে আলটিমেটলি এই যুক্তিগুলো আর কার্যকর থাকে না, এবং সেক্ষেত্রে আমরা মনে করছি যে নির্বাচনের পরে গেলে এই লিভ পিটিশন করেছেন তাদের জামাতের প্রার্থী এবং এনসিপির প্রধান, এই লিভ পিটিশনগুলো আসলে কার্যকর থাকবে না, এটা অকার্যকর হয়ে পড়বে। আরেকটি মামলা আজকে আমরা শুনেছি যে বগুড়ার বিএনপি প্রার্থী জনাব জিএম সিরাজের বিরুদ্ধে সেখানে একটি রিট পিটিশন দায়ের হয়েছে, গতকাল দেখলাম। সেটিও আজকে আমরা অপেক্ষায় আছি, যদি কোনো শুনানি হয় তাহলে সেটিও আমরা শুনানি করব। আমি মনে করি সেটিও একটা টোটালি সারবত্তাহীন একটি মামলা, রিট পিটিশন তার বিরুদ্ধে দায়ের করা আছে। এখানে একটি কথা বলা দরকার যে দেখেন, যে সমস্ত তথাকথিত অভিযোগে বিএনপির ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে মামলা, রিট পিটিশন কিংবা নির্বাচন কমিশনে দায়ের করা হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু জামাত কিংবা অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধেও অহরহ ছিল। কিন্তু আমরা বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কর্তৃক গঠিত আমাদের যে আইন সহায়তা টিম, আমরা পরামর্শ দিয়েছি, দেখেন এটা জনগণ দীর্ঘদিন পরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ হবে, আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে মানুষের কাছে ভোট চাওয়ার মাধ্যমে।
আদালত আপনাদের প্রতিযোগিতার জায়গা না। বাট দুর্ভাগ্যজনকভাবে যে আজকে বিএনপির প্রত্যেকটা প্রার্থী, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটি মামলা আদালত সংশ্লিষ্ট বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে। তো এটা আমি মনে করি যে এটা হতে পারে যে সমস্ত প্রার্থীর বিরুদ্ধে, ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ওনারা আদালতে এসেছেন, তারা অত্যন্ত জনপ্রিয় এবং তারা সহজেই বিজয়ী হবেন, এটা একটা কারণ হতে পারে। সুতরাং আদালতের আশ্রয় নিয়ে যদি টেকনিক্যাল কোনো কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়, তাহলে তারা একটা সুযোগ পেয়ে গেলেন, পার পেয়ে গেলেন, এমন একটা মানসিকতা থেকেই এই মামলাগুলো, রিট পিটিশনগুলো দায়ের করেছে বলে আমরা মনে করছি।